আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আমারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আপনাদের রোজা কেমন কাটছে? সবাই কেমন রোজা কাটছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কামনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমি একটা জাস্ট রেসিপি নিয়ে এসেছি ইফতারে আপনার ঝটপট কীভাবে ঝামেলাবিহীনভাবে মোরগ পোলাও করে খেতে পারেন। সবসময় তো ভাজা পোড়া খেতে ভালো লাগে না, এখন ডিফারেন্ট কাইন্ড অফ কোনো ইফতার হলে আসলে অনেক সময় একটু ভালো লাগে, যেখানে টেস্টটা আর কি আনার জন্য। তাই আজকে আমি নিয়ে এসেছি মোরগ পোলাও। এই যে এখানে নিয়ে নিলাম এখানে 9টি আর কি আপনার লেগ আর কি, লেগ এন্ড থাই এরকম করে কেটে নিয়েছি। এখানে 9টি আর কি আছে। তো 9টি নিয়ে তার মধ্যে আমি এই যে মোরগ পোলাওটা করে ফেলবো। তা কীভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এদেশে জাস্ট ফার্মের মুরগি নিলাম, ব্রয়লার মুরগির, বাংলাদেশে আর কি ওই মুরগিটা নিয়ে ওইগুলি করছি আর কি রান্নাটা। তাই আমার মেয়ে আবার এই মাংসটি পছন্দ করে। চিকেনের লেগ থাই এভাবে পাওয়া যায় এখানে, তাই এইভাবে আমি কেটে নিয়ে এটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আবার লেগের গায়ে একটু আঁচড় কেটে নিয়েছি, এভাবে করে নিলে ভালোই লাগে। মশলাগুলো চিকেনের গায়ে ঢুকে আর কি, এজন্য আর কি খেতে একটু ভালো লাগে। চিকেনগুলো নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আপনার 1.5 কাপ টক দই দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 কাপ বাদামের পেস্ট। আর বাদাম আপনার এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ করে। তারপরে এর মধ্যে জাস্ট ব্লেন্ড করে দিয়ে দিলাম 1 কাপ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম আপনার বিরিয়ানির মশলাটা যে আমার চ্যানেলে আছে, আমি বিরিয়ানি মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছি, কীভাবে করেছি। এটা করা থাকে আমার ঘরে সবসময়, তাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এই যে আমার ম্যারিনেট করে হয়ে গিয়েছে, এখন রেখে দিব এটা জাস্ট 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি। 2 ঘন্টার জন্য একটা ম্যারিনেট করে রাখছি। এদিক দিয়ে আমি জাস্ট আপনার বাকি কাজগুলো সেরে নিই। এখন চুলায় একটা জাস্ট পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ তেল। আমি তেল আর ঘিয়ের মিশ্রণ এটা করব। জাস্ট আপনার এখানে 1 কাপের থেকে একটু বেশি আমি দিয়েছি তেলটা দিয়ে। তারপর আবার কিছু এখানে মশলা দিয়ে দিচ্ছি আর কি। আপনার 4টা দিলাম এখানে তেজপাতা, 2টা দারুচিনি, 8টা দিয়েছি এলাচ, আর 15টার মতো দিয়েছি লং। দিয়ে এটা একটু জাস্ট ভেজে নেব। ভেজে আর কি যখন সুন্দর একটা গ্রান চলে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি দিচ্ছি 3 কাপেরও বেশি, 3 কাপেরও পেঁয়াজ দিয়ে তারপর এটা ভালো করে নেড়ে নেব। আমি এখানে 2 ধরনের পেঁয়াজ ইউজ করেছি, আমি সাদা আর লাল। সাদাটা বেশি পরিমাণে নিয়েছি, লালটা নিয়েছি একটু কম পরিমাণে। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে নিব, একটু জাস্ট ব্রাউনিশ কালার আসলে তারপর আমি আর কি এর সাথে কী মিশাচ্ছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। এই তো পেঁয়াজটা আমার জাস্ট ব্রাউনিশ কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপেরও বেশি আপনার ঘিটা দিয়ে এটা আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এর মধ্যে আমি আবার ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই চিকেনগুলো নামিয়ে এখন এটা আর কি এর সাথে যোগ করব আর কি, অ্যাড করে রান্না করছি। এই যে আমার পেঁয়াজগুলো ভেজে একটা কালার চলে আসছে, ব্রাউনিশ কালার হয়ে আসছে। এখন চিকেনগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, সুন্দর করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে কোনো পানি দেবো না, পানি ছাড়া এটা রান্না করব। এই তো এভাবে নেড়ে চেড়ে জাস্ট ওই যে আপনার বলটা ছিল, বলটার মধ্যে অল্প একটু জাস্ট পানি দিয়ে এটা আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এটা আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 8 মিনিটসের মতো রান্না করে যে ঢাকনা তুলে দেখেন কত পানি উঠেছে। এই পানি দিয়ে রান্নাটা করব। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আগে লবণ দিইনি, এখন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। জাস্ট আগে লবণ দিলে আপনার অনেক পানি উঠতো, সেজন্য আগে লবণটা দিইনি। এই তো দিয়ে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ দিবেন ঝালটা একটু ভালো আসার জন্য। এই তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার একটু রান্না করছি। এই তো
5 মিনিট রান্নার পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। অজস্র পানি উঠেছে। অনেক ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এখানে বাদাম আছে, টক দই আছে, এগুলো থাকলে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেজন্য একটু বেশি বেশি করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে তারপর মশলাটা মিক্সড করে নিব আমি চিকেনের সাথে। নিয়ে আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করব। এই তো, এই যে আরও 5 মিনিট পর ঢাকনা তুলে যে আপনাদের সাথে দেখাচ্ছি। এটা আর এখন আর ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ এটা তো আপনার ফার্মের মুরগি। এটা জাস্ট বেশি রান্না করলে আপনার সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে। সেজন্য চিকেন আর কি একাকার হয়ে যাবে। সেজন্য আমি আর নাড়বো না আর কি, ঢাকনা দিব না, ঢাকনা দিব না। এখন এটা যে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো মাংসগুলো আর কি চিকেনের পিসগুলো তুলে আমি এর মধ্যে চাল দিয়ে দিব। এই আর কি, এভাবে আমি রান্না করি। আসলে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তাই আমরা এভাবে করি। তাই এটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এভাবে করে দেখতে পারেন যে আরেক চুলায় আমি যে গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি তো মেজারমেন্ট কাপের 10 কাপ নিয়েছি চাল, আর সে আন্দাজ অনুযায়ী আমি দিয়ে দিব পানিটা আর কি দিব, সেই পানি অনুযায়ী আমি এখানে গরম করে নিচ্ছি। আর এখানে যে আপনার চালটা ভালো করে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম। পরে এটা আপনার দিয়ে ঝাঁঝরি দিয়ে ছেঁকে নিয়ে তারপর ঢেলে দিব আর কি। এই তো চালটা আমি হাফ অ্যান আওয়ার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কালি জিরা চাল নিয়েছি। আপনারা বাসমতি চাল দাও এটা করতে পারবেন। আমার বাসায় কালি জিরাটা খুব পছন্দ করে সবাই, সেজন্য। পানিটা যেহেতু আপনি 10 কাপ নিয়েছি, 10 কাপের মধ্যে আপনার ডাবল হয়, 1 কাপে 2 কাপ হয়। কিন্তু আমি অত পানি দিইনি, আমি অনেক কম পানি দিয়েছি। আমি 12 কাপের মতো পানি দিয়েছি। জাস্ট আপনি অত বেশি পানি দিইনি, ডাবল দিইনি। এই তো পানি দেওয়ার পর এখানে দুধও দিয়ে দিলাম 2 কাপ দুধ দিয়ে আপনার এটা ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপর আর কি আমি যে আস্ত মশলাগুলো দেখা যাচ্ছে যে এগুলো আমি তুলে ফেলবো, কারণ আমার মেয়ে পছন্দ করে না, এগুলো মুখে লাগলে ওর ভালো লাগে না। আর এই যে এখানে লবণ দিয়ে দিব জাস্ট স্বাদ মতো আর কি, যতটুকু লাগে। এর আগে আমি দিয়েছিলাম চিকেনের মধ্যে, এখন এটা আর কি আরেকটু দিয়ে দিচ্ছি। এই যে আপনার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে এখন এই যে এটা পাক আসছে ভালো করে। যখন একদম ফুটন্ত পাকটা চলে আসবে, তখন এর মধ্যে যে আমি দিয়ে দিচ্ছি কিছু কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার। আমি জাস্ট 2 টেবিল চামচ করে দিয়েছি, গ্রানটা ভালো আসে এই জন্য। এই তো বাঙালিরা সব তো ভোজন রসিক, একটুখানি ভালো মতো খেতেই তো সবাই পছন্দ করে, ওই অনুযায়ী করা আর কি। এখন আমি এই যে চালগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো দিয়ে ভালো করে এটা আবার নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে এখন আর আমি ঢাকনা দিয়ে রান্না করব না, আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর নিয়ে চালটা যখন একটু 75% সিদ্ধ হবে, তারপর আমি এর মধ্যে আর কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কারিগরি আমরা যেভাবে করি আর কি। এই তো এখন এটা জাস্ট চালগুলো এখন এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এই যে ফুটিয়ে নেওয়ার পর এটা সবসময় আমরা এই যে দেখতে পাচ্ছেন চালটা এরকম হয়ে আছে, পানিটাও শুকিয়ে আসছে। জাস্ট মোটামুটি আর কি আপনার 75% আপনার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমরা দমে রাখি, এই যে সবসময় ফয়েল পেপার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দমে রেখে দিলাম, দমে রেখে 10 মিনিটের মতো দমে রাখার পর এটা লুকটা আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। এই তো তারপর আর কি কিছু চাল আমি এর মধ্যে তুলে ফেলবো, অর্ধেক আর কি রাইসটা তুলে তারপরে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো সুন্দর করে সাজিয়ে দিব, দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি করছি। মাশাআল্লাহ আমার পোলাওটা খুব সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন কেমন ভালো আসছে। আপনার একটু মোটামুটি ভালো ঝরঝরাই হয়েছে। তাই এখন আমি কিছু চাল আর কি এখানে তুলে রাখে এখন মাংসগুলো এর মধ্যে আর কি হাফ করে লেয়ার করে বিছিয়ে দিব। এই তো চাল এখানে তুলে ফেললাম, তুলে এখন ওই যে আমি চিকেনগুলো লেয়ার করে দিচ্ছি আর কি, বিছিয়ে দিচ্ছি সুন্দর করে আর কি, একটা করে দিয়ে তারপর উপরে আবার চালগুলো দিয়ে দিব। এই তো
এই যে আমার চিকেনগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে এখন চালগুলো আর কি একটু বিছিয়ে দিব উপরে। সবগুলো চাল আর কি সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপরে এটা আবার একটু দমে রাখবো। আমি চুলাতে দমে রাখবো, আজকে ওভেনে দিব না। জাস্ট আপনার এখানে ফয়েল পেপার ছাড়াই শুধু ঢাকনা দিয়ে হালকা জাস্ট আছে আমি এটা রেখে দিব দমে। আর আপনারা বাংলাদেশে যেহেতু পাতিলটা একটু পাতলা হয়, সেজন্য নিচে তাওয়া দিয়ে ওটা দমে রাখতে পারেন। আর আমার পাতিলটা একটু ভারী আর কি, সেজন্য আমি নিচে কিছু দিচ্ছি না, এভাবেই আমি এটা দমে রেখে দিব। জাস্ট ইফতারের সময় এটা আমি বের করে খেয়ে নিব। এই তো জাস্ট ইফতারের সময় হয়ে যাচ্ছে, যে আমি একটু তরমুজটা একটু ডিজাইন করে কেটে নিলাম, যে মাঝে মাঝে একটু দেখতে ভালোই লাগে। এইভাবে সাজিয়ে নিয়েছি টেবিলটা, জাস্ট এরকম কাট করে নিয়েছি, ধরে খেতে সুবিধা হয়। এভাবে সুন্দর করে সাজিয়ে টেবিলটা এখন সাজিয়ে ফেলবো। এই তো আবার কিছু বানিয়ে নিয়েছিলাম আপনার বোরহানিটাও করে নিলাম, বোরহানিটাও একটু বেড়ে নিচ্ছি। আপনারা জাস্ট রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এত রেসিপি দেখতে আবার এত ভালো লাগে না একদিনে। আর আপনার চাইলে রেসিপি আমি পরে শেয়ার করতে পারবো কীভাবে বোরহানিটা করেছি। এই যে আমরা 4 জন মানুষ, 4 জনের জন্য 4 গ্লাস করলাম, করে এখন আমি বোরহানিটা রেডি করে এখন ওই যে আমার মোরগ পোলাওটা আমি জাস্ট বেড়ে নিচ্ছি। এই যে দেখেন আমার মোরগ পোলাওর চেহারা জাস্ট কেমন হয়েছে, আর ভালোই হয়েছে জর্জরা, মাশাআল্লাহ। এটাই এখন হচ্ছে বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে আমি এখন টেবিলের উপরে সাজিয়ে দেব। এই তো জাস্ট আমার আজকের ইফতারের মোরগ পোলাও। এভাবে সহজ সুন্দরভাবে আপনারা করে নিতে পারেন। একটু ইফতারের একটু অন্যরকম আইটেম করে নিলে আপনার স্বাদটাও একটু ডিফারেন্ট হয়, ভালোই লাগে খেতে। আর ভাজা পোড়া খেতে খেতে আমার অনেক সময় একদম ক্লান্ত হয়ে যায়, আর জাস্ট হেলদিও না। মাঝে মাঝে একটু রাইসও খাওয়া হলো, আর চিকেনও খাওয়া হলো, বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো এইভাবে করে নেওয়া যায়। কি বলেন আপনারা? জাস্ট আজকে রেসিপিটা কেমন হলো? এই তো এই যে আমি সালাদ করে নিয়েছি, একটু বাংলাদেশি স্টাইলে সালাদটা করলাম, করে এখন এই যে আমি আপনার বিরিয়ানি খালি চলে আসে, মোরগ পোলাওটা দিয়ে দিলাম, এই সাজিয়ে নিলাম। এই যে আমার মোরগ পোলাওর লুক। আর ওই যে কালকে করেছিলাম আপনার পেয়ার মোহাম্মদকে শরবত, সেটাও একটু ছিল, আমি এটা জাস্ট দিয়ে দিলাম টেবিলে, যে খায়। তো এই তো আজকের আমাদের আয়োজন ছিল, জাস্ট আপনারা টেবিল সাজিয়ে বসে আছি। আমার শাশুড়ি মা, আমার মেয়ে, ওরা আসবে, সবাই আসলে আজান দিলে আর সময় হলে আমরা জাস্ট ইফতারটা করে নিব। এই তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। যে কথাটি সবসময় বলি, হয়তো শুনতে আপনাদের ভালো লাগে না, সেটা বারবার বলতে হয় আপনাদের সাথে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।